তো আজকে আমরা দেখব একদম খুব সুন্দর একটা টপিক নিয়েছি। সেই টপিকটা হচ্ছে আমরা আজকে সবাই মিলে প্রতিদিনের যে রুটিনটা বানাই, আমরা যে প্রতিদিনের যে রুটিনটা বানাই এই রুটিন নিয়ে একটা প্যাসেজ তৈরি করব। অর্থাৎ আমাদের ডেইলি লাইফের একটা রুটিন, যেখানে আমরা ছোট ছোট বাক্য মিলে একটা পুরো প্যাসেজ, অথবা আমরা এই কথাগুলো যেন 2-4-5 মিনিটে কথা বলতে পারি, সেই জিনিসটা আজকের মূলত ক্লাসটি। এখন আমরা চলে আসি, আমরা প্রথমে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। এটা আমাদের নিত্য দিনের, অর্থাৎ গত ক্লাস দুইটাতে দেখিয়েছি তার সাবজেক্ট এবং ভার্ব অথবা অবজেক্ট, এই জিনিসটা আমরা এতদিন পড়েছি। কিন্তু এর সাথে যে আপনি বড় বড় বাক্য রেডি করবেন, বড় বড় বাক্য তৈরি করবেন, সেইটার ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম, আমরা যদি আপনাদেরকে দেখাই যে এতদিন পড়িয়েছি সাবজেক্ট এবং ভার্ব, এগুলো আমরা পড়িয়েছি। এখন আজকে আমরা পড়াবো আজকের যেটা মূল ইস্যু, সেটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এটাকে আমরা যারা পড়ি, যারা ইন্টারমিডিয়েট বা বিভিন্ন গ্রামার পড়েন, তাদেরকে বলা হয় কানেক্টর। এই কানেক্টর দিয়ে আপনি হাজার হাজার বাক্য ক্রিয়েট করতে পারবেন। এই কানেক্টর দিয়ে আপনি একাডেমিক 6 থেকে, আমরা যদি চিন্তা করি 9 থেকে 10, তারপর হচ্ছে 11, এই যে প্রত্যেক ইন্টারমিডিয়েট যেগুলো আছে, প্রত্যেকটা জায়গায় এই কানেক্টর থেকে প্রশ্ন হয়। বাট এই কানেক্টর যদি একবার শিখে ফেলেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং 5-10-15 পেজ মানে লেখা আপনার জন্য কোনো ব্যাপার না। আবার এই কানেক্টর যদি শিখে ফেলেন, এই কানেক্টর গুলো শিখে ফেললে আপনি 5-10 মিনিট 15 মিনিট কথা বলা আপনার জন্য ম্যাটার না। হ্যাঁ, এটা একটু সময় লাগবে, বাট আপনি পারবেন। আমি আজকে একটু ছোট্ট করে দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে এই লিঙ্কিং ভার্ব আমাদের প্রায় সিলেক্টেড প্রায় 50 থেকে 80 কানেক্টর আছে। বাট এত কিছু বললে আপনার ব্রেন কাজ করবে না। আমরা অল্প কিছু কানেক্টর রেখেছি, যে এখন যদি আমরা বলি অ্যান্ড, দেন, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি, বিফোর প্লাস ভার্বের সাথে আইএনজি, সামটাইমস, এই কয়েকটা দিয়ে আজকে আমি দেখাবো আমাদের ডেইলি রুটিন। অর্থাৎ আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত বা রাত পর্যন্ত কি করি, সবকিছু আমরা আজকে বলবো, যেটা আমাদের নিত্য প্রয়োজন, যেটা আমরা রেগুলার বেসিস করতে থাকি। তো আমি সেটা যাওয়ার আগে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট আমাদের পড়ানোর, যারা আপনারা প্রত্যেকেই জানেন, সেটা আমরা যদি একটু আপনার বলি। প্রথমে আমরা একটু শিখবো। প্রথমে আমরা কি করব, একটু শিখবো। আগামী 2 মিনিট সময় দিলাম প্রত্যেকে, আগামী 2 মিনিট সময় দিলাম। যে কাজটা করবেন, এই লিঙ্কিং ওয়ার্ডস এর বাংলা অর্থ দেওয়া আছে। অ্যান্ড মানে এবং, দেন মানে তারপর, আফটার দেন মানে এরপর অথবা তারপর, আফটার ওয়ার্ডস মানে পরে, আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি কোনো কিছু করার পর, বিফোর প্লাস ভার্বের সাথে আইএনজি কোনো কিছু করার আগে, সামটাইমস মাঝে মাঝে। এইগুলো আপনারা প্রত্যেকেই বারবার পড়বেন। সময় 2 মিনিট, প্রত্যেকেই বারবার পড়বেন। সময় 2 মিনিট। সময় 2 মিনিট, প্রত্যেকে মন দিয়ে ভালো করে বারবার পড়বেন। এটা আমি সময় 2 মিনিট, বারবার পড়বেন। অ্যান্ড মানে এবং, দেন মানে তারপর, আফটার দ্যাট মানে, এগুলো যেন মুখের মধ্যে চলে আসে। আপনি শুধু দেখবেন, দেখতেই যেন মুখে চলে আসে, এই জন্য বারবার মুখে বলেন। আপনাদের মাইক্রোফোন অন করে দেওয়া আছে, আপনারা এখন জোরে জোরে পড়বেন যেন প্রত্যেকে শুনতে পারে। জোরে জোরে প্রত্যেকে বলবেন। দেন মানে তারপর, আফটার দ্যাট মানে পরে, আফটারওয়ার্ডস মানে পরে, আফটার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস কোনো কিছু করার পর, বিফোর করার আগে,
সামটাইমস মাঝে মাঝে এবং দেন তারপর আফটার দ্যাট পরে sometimes মাঝে মাঝে sometimes মাঝে মাঝে after sometimes করার আগে before আফটার দ্যাট পরে আফটার ওয়াটস পরে আফটার দ্যাট পরে sometimes আফটার ইঞ্জিন আফটার sometimes বিফোর এন্ড এবং দেন তারপর আচ্ছা, আশা করি আমরা প্রত্যেকে পড়েছি। আমরা এবার এগুলো হচ্ছে, আমরা আবার যদি বলি এগুলো হচ্ছে কানেক্টর, যেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, যেটা বাক্যকে আমরা যুক্ত করি। তো এই কানেক্টর দিয়ে আজকে আমরা আজকের মূলত ক্লাস। এরপরে আমরা চলে যাচ্ছি, আমরা কিছু ভোকাবুলারি জানা দরকার, যেগুলো প্রত্যেকটা জানা দরকার। আপনাদের প্রত্যেকের কাজ এটা একটু মন দিয়ে পড়বেন। এই যে গেট আপ মানে ঘুম থেকে ওঠা, আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে, দেন মানে তারপর, ব্রাশ মানে মাজা, ওয়াশ মানে ধোয়া, ফেস মানে মুখ, আফটার দ্যাট এরপরে বা তারপরে সেই প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা করা, মেক মাই বেড বিছানা গোছানো, টেক আ বাথ গোসল করা, হ্যাভ ব্রেকফাস্ট সকালে নাস্তা করা, রিভাইজ পুনরায় পাঠ করা বা ঝালিয়ে নেওয়া, লেসন্স পাঠ আফটার ফিনিশিং শেষ করার পর, গেট ড্রেসড পোশাক পরা, টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া, গো টু স্কুল। এগুলো একটু পড়ে ফেলেন, এগুলো প্রত্যেকে বারবার পড়ে ফেলেন এবং খুব চমৎকার ভাবে সুন্দর করে পড়ে ফেলবেন। এটা থেকে উঠা, আর্লি ইন দ্য মর্নিং সকালে তাড়াতাড়ি, খুব সকালে, আর্লি ইন দ্য মর্নিং সকালে খুব সকালে, দেন তারপর ব্রাশ দাঁত মাজা, ওয়াশ ধোয়া, ফেস মুখ, আফটার দ্যাট এরপরে সে প্রেয়ার প্রার্থনা করা, মেক দ্য বেড বিছানা গোছানো, টেক এ বাথ গোসল করা, ব্রেকফাস্ট সকালে নাস্তা করা। সবাই পড়েন যেন আপনারা সবার কথা শুনতে পারেন, এটা আলাদা একটা মজা পাবেন এবং এটা মনে থাকে সায়েন্টিফিক ভাবে ট্রু। make my bed গেট ড্রেস পোশাক পরা, টেক প্রিপারেশন সকালে তাড়াতাড়ি have a breakfast গেট আপ ঘুম থেকে ওঠা, আর্লি ইন দ্য মর্নিং সকালে পিক আপ করতে হবে, আর্লি ইন দ্য মর্নিং সকালে ডিনারের ব্রাশ প্রেয়ার মাজা, মেক মাই বেড হ্যাভ ব্রেকফাস্ট সকালে নাস্তা get করা, dressed পোশাক পরা পরা লেসন্স গেট পড়া, আপ পাঠ আর্লি ইন দ্য মর্নিং শেষ করার পর থেকে গেট ওঠা, ড্রেস গেট স্কুলে আপ যাওয়া, আর্লি ইন দ্য মর্নিং সকালে প্রিপারেশন প্রস্তুতি নেওয়া, গেট আপ ঘুম গেট থেকে আপ আর্লি ইন দ্য ওঠা, মর্নিং সকালে ঘুম থেকে সকাল ওঠা, দেন ব্রাশ ওয়াশ, দেন তারপর ব্রাশ দেন ব্রাশ তারপরে দাঁত ওয়াশ মাজা, ফেস মুখ মুখ ধোয়া, আফটার দ্যাট এরপর হচ্ছে প্রার্থনা করা, মাই বেড আফটার দ্যাট টেক এ বাথ সে প্রেয়ার গোসল করা, হ্যাভ ব্রেকফাস্ট সকালে নাস্তা করা, প্রার্থনা করা, মেক পড়া, মাই লেসন্স বেড পড়া, পাঠ থেকে বাদ গোসল করা, মেক ব্রেকফাস্ট সকালে নাস্তা করা, করা, লিখুন পাঠ। সবাই মিউট হয়ে যান। আচ্ছা, আমার সাথে একজন থাকবেন, কে থাকবেন বলেন? yes sir ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা একটু খেয়াল করেন তো এখানে কি আছে। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তারপরে দাঁত মাজি, মুখ ধুই, তারপরে প্রার্থনা করি, এরপরে বিছানা গুছাই, এরপরে প্রার্থনা বা নামাজ পড়ার পরে আমি গোসল করি, তারপর আমি সকাল 7টায় নাস্তা করি, তারপর আমি পড়াগুলো পড়ি, তারপর পড়া শেষ করে আমি পোশাক পরি, এরপর স্কুলে যাওয়ার প্রস্তুতি নেই। এটা অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে আমাদের সবারই একটা ডেইলি রুটিন। অথবা আমরা যদি আরো চিন্তা করি, যে আমরা আরো দেখাই, আপনাদেরকে বলি, এই যে দেখেন, তারপর আমি স্কুলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই, মোজা নেই, জুতো পরি, এরপরে স্কুলে যাই, এরপরে বিকালে বন্ধুদের সাথে খেলাধুলা করি, খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম। এইখানে আমাদের এক্সেট্রা, আমাদের এখানে সবগুলো জিনিস যদি আমরা একটু খেয়াল করি, যে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু চলে আসে। তো আমরা এই জিনিসগুলো যেন আমরা একটা স্বাভাবিক কি করি, এই বাক্যগুলো আমরা বলি না, এই বাক্যগুলোই তো আমাদের ডেইলি রুটিনে একটা কাজ। এটার একটা জাস্ট একটা ডেমো। এইভাবে আপনি হাজার রকমের বাক্য তৈরি করতে পারবেন এবং আপনার কনফিডেন্স কোন লেভেলে যায় জাস্ট পড়তে থাকবেন। এই আমিটাকে একটু নামটা বলবেন আপনার, কে বলবেন আমার সাথে? মানে আমার সাথে বলতে আমি আপনাকে হেল্প করবো, আপনি শুধু রেসপন্স করবেন আমার সাথে। রঞ্জিত, হ্যাঁ স্যার। আচ্ছা
এখন আমাকে একটু বলেন তো প্রথম লাইনে কি ছিল, যে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এখন এই বাক্যটা এখন আমি এখন জিজ্ঞেস করিনি, আগে শোনেন আমার কথা, এরপর যখন যেটা জিজ্ঞেস করবো ওইটার খালি উত্তর দিবেন। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এখন প্রশ্নটা হচ্ছে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এখানে ভার্বটা হচ্ছে কি ঘুম থেকে উঠি। সাবজেক্ট কে বলেন, সাবজেক্ট কে? আই আই। আমি আই। তারপর ভার্বটা কি আছে এখানে দেখেন, ঘুম থেকে উঠি কি হবে? গেট আপ গেট আপ। একজন বলেন, বাকিরা মিউট হয়ে যান। আপনারা মিউট হয়ে মুখে বলেন, মিউট হয়ে মুখে বলেন, বাট একজন আমার সাথে সাথে থাকবেন। আই গেট আপ, তাই না? এরপরে দেখেন আই গেট আপ। তারপর কি বলছে, যে তাড়াতাড়ি, সকালে তাড়াতাড়ি। তাড়াতাড়ি ইংলিশ কি? আর্লি। আই গেট আপ আর্লি। তারপরে আমরা কি বলতে পারি? সকালে। সকালে ইংলিশ কি? ইন দা মর্নিং। ইন দা মর্নিং। তাহলে আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। তাহলে প্রথম বাক্য ছিল আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তার মানে এখান থেকে আমরা যদি একটু চিন্তা করি যে আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। আমি প্রথমে বলেছিলাম প্রথমে সাবজেক্ট আমি আছে, এই 10টা সাবজেক্টের বাইরে আর সাবজেক্ট হবে না। তারপরে কি আছে, আমরা একটা ভার্ব নিলাম গেট আপ, মানে হচ্ছে ঘুম থেকে উঠে। তারপরে কি? তাড়াতাড়ি ইন দা মর্নিং, সকালে। আমি বলছি খুব সকালে ঘুম থেকে উঠি, এটার মূল কথা হচ্ছে কি আমি খুব সকালে ঘুম থেকে উঠি। এরপরে বলছে তারপর আমি দাঁত মাজি এবং মুখ ধুই। তারপর আমি কি? দাঁত মাজি এবং মুখ ধুই। আচ্ছা এই জায়গাতে কি আছে আমরা একটু দেখি। আমরা তারপর ইংলিশ কি? এটা কিন্তু একটা কানেক্টর অ্যাড করবেন। দেন স্যার, দেন। তারপর আমরা কি বলবো? আমি দাঁত মাজি। সাবজেক্ট স্যার, আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ কি ব্রাশ করি? দাঁত ব্রাশ করি। তার মানে কি? মাই টিথ, আমার দাঁত, মাই টিথ। এরপরে দেখেন দেন আই ব্রাশ মাই টিথ। তারপরে কি বলা হয়েছে? এবং আমি মুখ ধুই। এবং এর ইংলিশ কি? এন্ড স্যার। তার মানে ভার্ব নিয়ে আসতে হবে, এন্ড এর পরে আরেকটা ভার্ব নিয়ে আসতে হবে কি? ওয়াশ আমার মুখ, তাহলে মাই ফেস। তাহলে দেখেন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ব্রাশ মাই টিথ এন্ড ওয়াশ মাই ফেস। তার মানে তারপর আমি দাঁত মাজি। এখানে কি কানেক্টর যুক্ত হয়েছে? দেন কানেক্টর যুক্ত হয়েছে। তার মানে আমরা যদি এখানে সহজ বাংলায় যদি একটু চিন্তা করি, প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে একটা বাক্যের পর আরেকটা বাক্য, আমি যদি বলি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ব্রাশ মাই টিথ এন্ড ওয়াশ মাই ফেস, এই বাক্য কিন্তু বললে এটা হচ্ছে বেখাপ বা বেমানান লাগবে, কিন্তু এই কানেক্টর অ্যাড করলে ওই বাক্যগুলো একদম পারফেক্ট শোনা যাবে। এরপরে দেখি তারপরে আমি সকালে প্রার্থনা করি এবং আমি আমার বিছানা গোছাই। তারপরে আমি সকালে প্রার্থনা করি এবং আমি আমার বিছানা গোছাই। তারপরে ইংলিশ এখানে কি দিব বলেন? আফটার দ্যাট। এখানে এক বারবার যদি দেন ইউজ করেন শুনতে খারাপ শোনা যাবে, এই জন্য আমরা নতুন কিছু ইউজ করব। আফটার দ্যাট তারপরে প্রার্থনা। এখানে কি বলছে? আমি সকালে প্রার্থনা করি। আমি সকালে প্রার্থনা করি। আগে সাবজেক্ট নেন, আই ইন দা মর্নিং। আই সে প্রেয়ার। আই সে, আমরা যদি একটু বলি আমি সকালে, তাহলে আমরা এটাকে বলতে পারি আই সে মর্নিং প্রেয়ার। এটাও দিতে পারেন বা আপনি ওভাবেও দিতে পারেন, বাট আমরা একই জিনিস বারবার রিপিট করব না। তাহলে আমরা বলবো আফটার দ্যাট আই সে মর্নিং প্রেয়ার। এরপরে কি আসবে? বলছে আমি সকালে প্রার্থনা করি, তারপর আমার কি? বিছানা গোছাই। তাহলে আমরা কি লিখবো? এন্ড বলেন বিছানা গোছাই, মাই বেড। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো দিলাম, মনে রাখবেন এন্ড এর পরে আরেকটা ভার্ব আসবে, কারণ আফটার দ্যাট সে মর্নিং প্রেয়ার, এখানে আমরা যেমন একটা ভার্ব পেয়েছি, এখানেও একটা ভার্ব নিয়ে আসতে হবে। তার মানে আলাদা জিনিস যেহেতু, এই জন্য আমরা কি লিখবো? মেক মাই বেড। মেক মাই বেড। ঠিক আছে? তাহলে আমরা দেখেন অলরেডি 3টা বাক্য কিন্তু বলে ফেলছি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস, আফটার দ্যাট আই সে মর্নিং প্রেয়ার এন্ড মেক মাই বেড। এরপরে বলছে প্রার্থনা করার পর। প্রার্থনা করার পর এটা কি হবে বলেন তো? আফটার প্রেইং।
আমি বলেছিলাম যে কোনো কিছু করার পরে, তার মানে কি বসে বলেন তো? আফটার প্রেইং। আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমরা বলবো আফটার, তারপরে কি লিখবো বলেন? প্রেইং, আফটার প্রেইং বলেন। এটা কিন্তু আফটারের পরে ভার্বের সাথে আইএনজি। প্রার্থনা করার পর আপনি এই ক্ষেত্রে কি নিয়ে আসবেন? ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, সেই ভার্বটা এখানে কি বলেন তো? প্রার্থনা করার পর বলেন। প্রার্থনা। After making my prayer. না, এটা না। এই 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 জায়গা থেকে এই আগের বাক্য থেকে নিতে পারবেন, আগের বাক্য থেকে নিতে পারবেন, আগের বাক্য থেকেই নিতে পারবেন। শাওয়ারিং হবে স্যার? শাওয়ার থেকে শাওয়ারিং হবে স্যার? আচ্ছা, প্রার্থনা কি আমরা হয়তো বা পারফর্মিং অথবা সেইং নিতে পারি। সেইংটা ইজি, এইজন্য আমি সেইং নিছি। আফটার সেইং, তারপর কি লিখবেন বলেন? প্রার্থনা করার পর এতটুকু ইংরেজি করেন। After saying prayer. আফটার সেইং ফ্রেয়া, ফ্রেয়া বলতে মাই ফ্রেয়া কি হবে? এই জায়গাটা আমি আরেকবার রিপিট করি, একটু মন দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আমি এটা এই জন্য সময় নিচ্ছি যেন আপনাদের ব্রেন দিয়ে একটু চিন্তা করে। এখানে দেখেন কি আছে। এখানে বলছে প্রার্থনা করার পর, দেখেন প্রার্থনা করার পর, প্রার্থনা করার পর কোনো কিছু করার পর, তার মানে আমাকে আফটার নিয়ে আসতে হবে, এখন একটা ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলবো আফটার সেইং। আফটার সেইং তাহলে কি মাই প্রেয়া, প্রার্থনা করার পর। এই এরকম বাক্য কিন্তু আরো আসবে, আমি কিন্তু এখানে সময় নিচ্ছি, বাকিটা কিন্তু আপনারা বলবেন। তাহলে আফটার সেইং, আফটার সেইং মাই প্রেয়া, এরপরে দেখেন এটা কিন্তু আমরা যারা প্রেয়ার বলি, এটা প্রেয়ার না, এটা সঠিক প্রোনাউন্সিয়েশন প্রেয়ার, ফ আসবে। ওকে, এখন দেখেন আমি স্নান করি বা আমি গোসল করি, তাহলে কি হবে? I take my bath. I take a My bath. bath। তারপরে বলছে, পরে কি বলছে দেখেন, আমি সকাল 7টায় নাস্তা করি। আমি নাস্তা করি, তাহলে এটা ইংলিশ কি? আই হ্যাভ অথবা টেক, যেটাই দেন হবে। আমরা হ্যাভ নিলাম। I have breakfast. I have my I have a breakfast. I have না, I have my breakfast। তারপরে কি বলছে? আমি আমার নাস্তা করি কখন? সকাল 7টায়। তাহলে আমরা বলতে পারি at 7 o'clock, at 7 p.m. am এম দিতে পারি অথবা 7 o'clock দিব। ওকে, একটি কিছু ব্যাপার আছে। তাহলে আই হ্যাভ, যাদের আশেপাশে নয়েজ হয় তারা মিউট হয়ে যাব, যাদের আশেপাশে নয়েজ হয় তারা মিউট হয়ে যাব। স্যার could you question please? তারপরে দেখেন আফটার সেইং মাই ফ্রেয়া আই টেক আ বাথ, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 7 o'clock। এরপরে দেখেন আমরা পরবর্তীতে যদি একটু খেয়াল করি, তারপর আমি আমার পড়াগুলো আবার পড়ি, এটা কি হবে? তারপর, তাহলে আমরা এখানে আবার দেন নিয়ে আসতে পারি। then I repeat my Revision my lesson. তারপর দেন, এরপরে আমি আমার পড়াগুলো আবার পড়ি, তাহলে আমি বলি, আমি কি বলতে পারি? আই রিভাইজ। রিভিশনটা নাউন হয়ে যায়, আপনার এখানে ভার্ব নিয়ে আসতে হবে। আই রিভাইজ, তারপরে কি দিব বলেন? আমার পড়াগুলো, তাহলে আমি বলতে মাই লেসনস। মাই লেসনস, মাই লেসনস, এখানে কিন্তু এস যুক্ত হবে। ওকে, তাহলে দেন আই রিভাইজ মাই লেসনস, আমি আমার পড়াগুলো আবার পড়ি। এরপরে বলছে পড়া শেষ করে, কি বলছে? পড়া শেষ করে, এটা বলেন আপনারা। এটা কিন্তু আইএনজি চলে আসবে। আফটার স্টাডি, রাইট, তাহলে ফিনিশ, এটা কিন্তু ভার্ব নিয়ে আসতে হবে। আফটার ফিনিশ, আফটার ফিনিশিং, এখানে বলছে কি পড়া শেষ করে, তার মানে আফটার ফিনিশিং, তারপরে কি আছে? My lesson. রাইট, মাই লেসনস। আগের বাক্যের সাথে কিন্তু মিল। হ্যাঁ, এখানেও কিন্তু আগের বাক্যের সাথে মিল ছিল। তাহলে মাই লেসনস, এরপর কি আছে? আফটার ফিনিশিং মাই লেসনস, তারপর কি হবে বলেন? কমা,
আমি পোশাক I পরি, wear তাহলে আমরা বলতে পারি clothes. I get dressed. I get dressed, আমি পোশাক পরি। তারপরে দেখেন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, এই জায়গাটা আপনারা তৈরি করবেন। স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, আগে ভার্ব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ভার্ব। প্রস্তুতি নেই ইংলিশ কি? ঠিক হবে না? I take preparation for going school. বলেন। I go to preparation my school. থেকের পরে আমরা কি নিব বলেন? I preparation. আই হবে কেন? আমরা তো অলরেডি সাবজেক্ট নিয়েছি। এন্ড স্যার এন্ড Take preparation for going go to school. টেক প্রিপারেশন কি নিব? টেক প্রিপারেশন। এ কার যেন নয়েজ করে প্রচুর। For go to school. তাহলে আমরা টেক প্রিপারেশন, এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, তাহলে আমরা বললাম আই গেট ড্রেস, আমরা পোশাক পরি। আই গেট ড্রেস, আমরা পোশাক পরি। অ্যান্ড এবং টেক প্রিপারেশন, প্রস্তুতি নেই কোথায়? স্কুলে যাওয়ার জন্য। তাহলে মানে স্কুলে যাওয়ার জন্য আমরা যদি একটু আশা করি যাওয়ার জন্য বলতে পারি ফর গোয়িং। কি লিখবো? Going. ফর গোয়িং, যাওয়ার জন্য কোথায়? টু মাই স্কুল। এখানে কিছু ব্যাপার আছে আমরা যেটা একটু দেখবো। সেখানে আমরা যদি একটু দেখি যে আমরা গ্রামারের নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি এবং কোনো একটা নির্দিষ্ট গন্তব্য বুঝালে টু বসে, দিকে বুঝালে। তো এগুলো আমাদের আরো ডিটেলস আলোচনা আছে, বাট আমরা এখানে যেটা ফোকাস করব যে একটা আমরা প্যাসেজ থেকে কিভাবে আরেকটা বাক্য ক্রিয়েট করব। তো এই জায়গায় আমরা যেটা দেখতে পেলাম, এখানে সহজভাবে চিন্তা করতে পারেন। এখানে আমরা কি পাইলাম? এখানে আগে আমরা সাবজেক্ট চিনি, প্রশ্ন করা চিনি, নেগেটিভ উত্তর করা চিনি, সব পারি। কিন্তু আজকে আমাদের মূল ক্লাস প্রত্যেকটা বাক্য বড় করা। বাক্য বড় করার ক্ষেত্রে দেখেন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এই জন্য এখানে কি আসে? তারপরে দেখেন দেন, এরপরে আসে দেখেন দেনের পরে পরে আসেন কি? আমি দাঁত ব্রাশ করি এবং আমি আমার ফেস ধুই। তারপর আফটার দ্যাট, এরপরে বা তারপরে, এরপরে বলার পরে আবার বলছে আফটার সেইং মাই প্রেয়ার, আমি কি বলছে যে প্রার্থনা করার পরে আমি গোসল দেই। তারপরে কি বলছে? আমি কখন নাস্তা করি। এরপর আবার বলছি কি? আমি আমার লিসন গুলো পাঠ করি। এরপর আবার বলছে যে পড়া শেষ করে, তার মানে আফটার ফিনিশিং মাই লেসনস, আগের বাক্যের সাথে মিল করে তারপরে বাকি যা আছে সেম। আমরা কি বুঝাতে পারছি যে একটা বাক্য কিভাবে মেক করতে হয়? এটা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন এর জন্য উভয়ের জন্যই প্রয়োজন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিব। সেটা হচ্ছে হোমওয়ার্ক না, এটা আবার 2 মিনিট একটু মন দিয়ে প্রত্যেকে পড়েন। ইসেনশিয়ালস, প্রয়োজনীয় জিনিসপত্র। ফুট অন, পরিধান করা। ইন দ্য আফটারনুন, বিকালে। গসিপ বা প্লে, গসিপ মানে গল্প করা বা আড্ডা দেওয়া, আর প্লে মানে হচ্ছে খেলা করা। ইম্পর্টেন্ট এক্সারসাইজ, গুরুত্বপূর্ণ ব্যায়াম। কিপস মাই বডি ফিট, আমার শরীরকে সুস্থ রাখে। রিটার্ন হোম, বাড়ি ফেরা। পারফর্ম প্রেয়ার, নামাজ পড়া বা প্রার্থনা করা। ফিনিশ হোমওয়ার্ক, বাড়ির কাজ শেষ করা। কমপ্লিট স্টাডিজ, পড়াশোনা সম্পূর্ণ করা। শর্ট স্টোরিজ, ছোট গল্প। ওয়াচ টেলিভিশন, টেলিভিশন দেখা। গো টু বেড, ঘুমোতে যাওয়া। বিফোর গোয়িং টু স্লিপ, ঘুমোতে যাওয়ার আগে। অ্যাগেন, এটা 2 মিনিট প্রত্যেকে পড়েন। এসেনশিয়াল, প্রয়োজনীয় জিনিসপত্র। ফুট অন, পরিধান করা। ইন দ্য আফটারনুন, বিকেলে। গসিপ, আড্ডা দেওয়া। ইম্পর্টেন্ট এক্সারসাইজ, গুরুত্বপূর্ণ ব্যায়াম। মাই বডি ফিট, আমার শরীরকে ফিট রাখা। রিটার্ন হোম, বাড়ি ফেরা। পারফর্ম প্রেয়ার, নামাজ। সবাই জোরে জোরে পড়েন। ওয়াচ টেলিভিশন, টেলিভিশন দেখা। হ্যাভ ডিনার, রাতের খাবার খাওয়া। গো টু বেড, ঘুমাতে যাওয়া। বিফোর গোয়িং টু স্লিপ, ঘুমাতে যাওয়ার আগে। এগেইন, আবার।
essential প্রয়োজনীয় জিনিসপত্র put on পরিধান করা Essentials in the afternoon প্রয়োজনীয় জিনিসপত্র gossip পুট অন after পরিধান bed করা exercise ইন দ্য আফটারনুন বিকেলে my body গসিপ আমার প্লে শরীরকে আড্ডা দেওয়া খেলা সুস্থ করা রাখা ইম্পর্টেন্ট কেন এক্সারসাইজ করা গুরুত্বপূর্ণ ব্যায়াম perform কিপস মাই বডি ফিট আমার শরীরকে সুস্থ ফিট রাখে রিটার্ন হোম বাড়ি ফেরা পারফর্ম প্রেয়ার নামাজ পড়া প্রার্থনা করা ফিনিশ হোমওয়ার্ক বাড়ির কাজ শেষ করা কমপ্লিট স্টাডিজ পড়াশোনা সম্পূর্ণ করা শর্ট স্টোরিজ ছোট গল্প ওয়াচ টেলিভিশন দেখা হ্যাভ ডিনার রাতের খাবার খাওয়া গো টু বেড ঘুমাতে যাওয়া বিফোর গোয়িং টু স্লিপ ঘুমাতে যাওয়ার আগে এগেইন আবার পুনরায়। আচ্ছা, আমরা দেখেন আরেকটা প্যাসেজ নিয়েছি, ওইটার পরের অংশ আর কি। তো আমরা একটু দেখব যে তারপর আমি স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র নেই এবং মোজা এবং জুতো পরি। দেখেন বাক্যটা অনেক বড় না এটা? তো এখন আমরা এটা কি করব, আমাকে সবাই বলবেন না, আমাকে একজন হেল্প করেন। সেটা হচ্ছে তারপর এখানে আমরা কি নিব বলেন? দেন অথবা আমরা আফটার দ্যাট নিতে পারি। তারপর দেখেন এরপরে এটা দেখেন আমি স্কুলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই, এটা একটা অংশ। আবার দেখেন এবং মোজা এবং জুতো পরি, এটা একটা অংশ, দুইটা অংশ। তাহলে কি হবে বলেন তো? দেন আই একটু দেখেন আগে ভার্ব খোঁজেন। ভার্ব মানে কি? নেই মানে কি? নেই ইংলিশ কি? টেক। কি হবে? টেক। এটা টেক না, টেক। দেন আই টেক, তারপর কি হবে? then I স্কুল ইসেনশিয়ালস। স্কুল ইম্পর্টেন্ট ইসেনশিয়ালস। এটার অর্থ হচ্ছে আমি স্কুলের জন্য কি প্রয়োজনীয় জিনিসপত্র নেই। এই বাক্যটা আরো অনেক ভাবে করা যাবে, বাট আমাদের যেহেতু একদম শুরুর ক্লাস, এই জন্য আমরা যত কমের মাধ্যমে আমাদের মূল থিম হচ্ছে পুরো প্যাসেজটা কিভাবে করতে পারি, এটার ক্লাসটা হচ্ছে এটা। এরপর দেখেন এবং এন্ড, তারপর কি বলুন? মোজা এবং জুতো পরি, তার মানে কি? পরিধান ইংলিশ কি? ফুট অন। কি? ফুট অন। তারপরে দেখেন মাই মোজা এবং জুতো, মাই সক্স মাই সক্স এন্ড তারপরে কি? শুজ। তাহলে পরের অংশটা কি হবে? এরপরে আমি স্কুলে যাই, এটা কি হবে? এরপরে আমি স্কুলে যাই। After that, I go to school. Then I go after that I go to school. আফটার দ্যাট, অথবা আমরা আফটার দ্যাটটা এটার সাথে বলতে পারি। I go to দেন আই গো টু স্কুল। ওকে, এরপরে আমরা একটু আসি, আমরা এইখানকার বাক্য যেগুলো আছে, এরপরে আমি স্কুলে যাই, বিকেলে আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি, ইন দ্য আফটারনুন, হ্যাঁ, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম। খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম যা আমার শরীরকে এবং সুস্থ বা ফিট রাখে। এরপরে খেলাধুলার পর, এখানে দেখেন খেলাধুলার পর আমি সন্ধ্যায় বাড়ি ফিরি, তারপরে আবার নামাজ পড়ি, তারপর আমি আমার বাড়ির কাজ শেষ করি। অর্থাৎ আমি যেটা করতে চাচ্ছি, এটা আমি আজকে আপনাকে করাবো না, আপনাদের এই পুরো বাক্যটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকে নিজে লিখে আমাকে জমা দিবেন। এটা কি থাকলো তাহলে? সেম বাক্য, কারণ ভোকাবুলারি দিয়েছি, বাক্যও দিয়েছি, এবং সেম প্যাটার্নেই হবে। পারবেন সবাই? স্ক্রিনশট নেন, এটার পিডিএফ কিন্তু দিব না, স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়েছেন সবাই? স্ক্রিনশট নিয়ে এটার হোমওয়ার্ক আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, ইনবক্সে। মানে অনেক জটিল করার দরকার নাই, একদম ইজি ওয়েতে শিখবেন। আমার শুধু আপনার কাজ হবে পুরো প্যাসেজটাতে ফোকাস। একসাথে ব্রেন কাজ করে না, ব্রেনকে অল্প অল্প করে শেখাবেন, দেখবেন এই ব্রেনের ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আমি প্রায় ক্লাসেই বলি, যে যেমন হচ্ছে 10তলা বিল্ডিং এর যদি একটা ফাউন্ডেশন, আপনি যদি ফাউন্ডেশন ঠিক করার পর অল্প অল্প করে দিতে থাকেন, দেখবেন যে 10তলা বিল্ডিং খুব অনায়াসে হবে। কিন্তু আপনি একতলা থেকে যদি মনে করেন 10তলায় উঠবেন, মানে একতলারই কাজ শেষ হয় না, আপনি 5তলা দিবেন, 6তলা দিবেন, কোনো তলাতেই মানুষ থাকতে পারবে না।
আপনি একটা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে শেষ করেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। আমাকে একটু বলবেন এই পুরো বাক্যটা ক্লিয়ার? Yes. স্ক্রিনশট ডান। ওকে, আমি আপনাদের একটু মিউট করে দিচ্ছি। আপাতত আমি কিছু কথা বলবো, এই কথাগুলো একটু মন দিয়ে শোনেন এবং শেষের দিকে আপনাদের প্রশ্ন নিব। যার যে প্রশ্নগুলো আছে সবার প্রশ্ন নিব এবং আরো কিছু কাজ আছে সেগুলো আমি একটু দেখাবো। আমরা একটু প্রথমে চলে আসি, আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, আমরা আপনাদের সাথে প্রায় আজকে নিয়ে 3 দিন, হ্যাঁ, এর আগেও আমরা বেশ কিছু ফ্রি ক্লাস আপনাদের নিয়েছি, নানান সময় আমরা প্রোনাউন্সিয়েশনের উপর ক্লাস নিয়েছি, নানান কিছু। বাট আমরা যেহেতু লাস্ট 3 দিনের একটা ওয়ার্কশপ, সেখানে আমরা কি দেখলাম? আমরা সেখানে দেখলাম যে কিভাবে সাবজেক্ট চিনতে হয়, কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে একটি পূর্ণাঙ্গ প্যাসেজ বানাতে হয়। একদম সংক্ষিপ্ত একটা আমি আপনাদেরকে একটা ডেমো দেখাইছি। এটা আরো অ্যাডভান্স লেভেল নেওয়া যায় এবং আরো নানান ভাবে করা যায়। একই বাক্য 4-5 ভেদে করা যায়, কখনো সিম্পল, কখনো কমপ্লেক্স, কখনো অ্যাসার্টিভ। তো এগুলো আরো সময় নিয়ে আমরা এটা শেখাবো। আমি নিশ্চিত আপনারা যদি এই কৌশলগুলো নিয়মিত চর্চা করেন, আপনাদের অনেক উন্নতি হবেন এবং কথা বলার জায়গাটা আপনি অন্য রকম একটা লেভেলে যাবে, সেটা আপনি কয়েকদিন পরে ফিল করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? আপনারা এখানে যারা আছেন আমার সাথে অনেকেরই কথা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের মূল যেই সমস্যা সেটা হচ্ছে চর্চা ধরে রাখার ক্ষেত্রে। মানে আমরা এই যে 3 দিন ক্লাস করলাম, এরপরে আর আপনার না মোটিভেশন কাজ করবে, না অন্য কিছু কাজ করবে না। আবার এই একা একা কতদিন চর্চা করা যায়? মানে কোনটার পর কোনটা স্টেপ শিখবেন সেটা আপনি দেখা যাচ্ছে অনেক সময় নষ্ট করে ফেলেন। তো এগুলোর জন্য অনেক সময় মনে হয় একজন মেন্টর দরকার বা একজন গাইড দেখ, অথবা একটা কমিউনিটি দরকার, যে কমিউনিটিতে আপনারা দেখবেন যে একে অপরকে দেখে আমরা কিন্তু অনেক সময় পড়ি, হ্যাঁ, দেখবেন যে অনেক সময় আমার ক্ষুধা নাই, কিন্তু বন্ধু বান্ধব দিচ্ছে, আড্ডা দিচ্ছে, দেখবেন যে ওই সময় দেখবেন কিছু একটা নিচ্ছে, সবাই মিলে খাচ্ছে, কিন্তু ওই খাওয়াটা কিন্তু মনে হয় না যে আমার পেট ভরা। এরকমই একটা কমিউনিটি দরকার। আবার আপনি কিছু ভুল করছেন, আবার কোথাও আটকে গেছেন, এখন এই যে ভুল করলেন, আটকে গেলেন, তো এগুলো কে শুধরে দিবে, কে আপনাকে পথ দেখাবে, তাই না? ঠিক এই সমস্যার সমাধান করার জন্যই আমি আমার 0 to স্পোকেন ইংলিশ প্রোগ্রাম, এটা একদম নতুন ব্যাচ। আমাদের আগের যতগুলো ব্যাচ ছিল সব ব্যাচ এটা সম্পূর্ণ একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে। এই 0 to স্পোকেন ইংলিশ প্রোগ্রাম, এটাতে আমরা যদি একটু দেখি যে এই কোর্সটি ডিজাইন করেছি, কোর্সে আসলে কি কি থাকবে এটা একটু আমি আপনাকে বলি। এই কোর্সের টাইম হচ্ছে 6 মাস, 6 মাসের লাইভ ক্লাস, সপ্তাহে 2 থেকে 4 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, লাইফ টাইম অ্যাক্সেস, প্রাইভেট প্র্যাকটিস গ্রুপ। আমরা যদি বলি সব সময় সাপোর্ট পাবেন, আমি মোটামুটি আপনাদেরকে অনেকটা সময় আপনাদেরকে নিয়েই থাকি, এবং পিডিএফ নোটস এবং রিসোর্স, মানে যা যা আপনার প্রয়োজন, কোনো বই কিনতে হবে না, প্রত্যেকটা জিনিস আমি আপনাকে প্রোভাইড করব। এরপরে মাসিক প্রোগ্রেস টেস্ট, অর্থাৎ আপনার কন্ডিশন কি, যে আপনি 1 সপ্তাহে কি শিখলেন, 2 সপ্তাহে কি শিখলেন, 4 সপ্তাহে কি শিখলেন, প্রত্যেকটা একটা প্রোগ্রেস টেস্ট থাকবে। এবং সর্বশেষ আপনি যখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন তাকে আমরা সার্টিফিকেট দিব। এটা তো গেল কোর্সের। এর সাথে আমি 2টা বোনাস দিব, সেটা হচ্ছে যারা চাকরি ইন্টারভিউর জন্য স্পেশাল একটা গ্রুমিং সেশন হয়, যেটার মূল্য ফি শুধু 2000 টাকা আমরা নিয়ে থাকি, কিন্তু এটা আমি আপনাদেরকে, যারা এই যে 0 to স্পোকেন ইংলিশ এই ব্যাচে যারা আছেন তাদেরকে এটাতে যুক্ত হতে পারবেন। বোনাস 2, আমার লেখা প্রায় স্মার্ট ভোকাবুলারি, প্রায় সেটার মূল্য প্রায় 500 টাকা, প্রায় হচ্ছে আপনার 10,000 ভোকাবুলারি আছে, যেটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। অর্থাৎ এই 2টা হচ্ছে সম্পূর্ণ বোনাস, একটা গিফট হিসেবে আপনাদের জন্য থাকবে। এবং শুধু তাই নয়, এখানে আমি যদি আপনাকে বলি যে এই জায়গাতে আপনার ইংরেজির জন্য যা যা প্রয়োজন সব দেব, কোনো কিছুই বাদ যাবে না। এখন আপনার মজার বিষয় হচ্ছে 3টা সারপ্রাইজ আছে। কি কি আছে? অনেকে বলতে পারেন সারপ্রাইজটা কি? 10 দিনের মানি ব্যাক গ্যারান্টি। অনেকে মনে করতে পারেন যে টাকা তো দিচ্ছে, হয়তো আমাদের আজকে যারা ফ্রি ক্লাস করছেন আরো 1-2টা ক্লাস তো আমরা করে দেখতেই পারতাম। তো তাদের জন্য আমার যেটা, আপনি 10 দিনের মানি ব্যাক গ্যারান্টি, 10 দিন ক্লাস করার পরে আপনার যদি কখনো মনে হয় যে না আমি আমার স্যাটিসফাইড না ক্লাসের জন্য, আমি যেটার জন্য আসলাম সেটা পাচ্ছি না, বা আপনার মন মতো হচ্ছে না, এক একজন তো এক এক ক্যাটাগরির, তাদের জন্য আমাদের প্রথম 10 দিনের মধ্যে আপনি যদি বলেন আমি আপনার টাকাটা ব্যাক দিয়ে দিব। 2 নাম্বারটা হচ্ছে পার্সোনাল টাচ। এটা যদি আমরা বলি 1-to-1 প্রোগ্রেস রিভিউ সেশন, অর্থাৎ আমার এটা সব থেকে বড় পাওয়া হচ্ছে, আমি যে জিনিসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে কারো যত কোনো পার্সোনাল যে প্রোগ্রেসটা, ধরুন আমি যখন পড়াই বা করি তখন আমি বুঝতে পারি যে এই স্টুডেন্টটা বেটার, তার জন্য আমাদের আলাদা রিভিউ সেশন থাকবে, এবং তার জন্য আমরা আলাদা কি করলে সে আরো ইমপ্রুভ করতে পারবে সেটা আমাদের থাকবে।
এবং সারপ্রাইজ 3 হচ্ছে লাইফ টাইম কমিউনিটি এবং সাপোর্ট। মোট কথা হচ্ছে আমরা যা শেখাবো আপনারা 6 মাস পড়ার পরে কি বাদ যাবেন? না, বাদ দিব না। আপনাদেরকে মানে আমাদের সাথেই থাকতে পারবেন। আপনার লার্নিং বা আমাদের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে যেখানে আপনি চর্চা করার মানুষ পাবেন, যেখানে কোনো প্রবলেম হলে আপনাকে কেউ না কেউ সাপোর্ট করবে। এই হচ্ছে আমাদের 0 to Hero স্পোকেন ইংলিশ প্রোগ্রাম। এটা আমাদের 6 মাস মেয়াদি এবং ক্লাস হবে সপ্তাহে 2 থেকে 4 দিন। ঠিক আছে, এরপরে আমরা আসি যে এটার কোর্স ফিটা আসলে কত রাখছে। কোর্স ফিটা আমরা যদি একটু বলি, এটার কোর্স ফি হচ্ছে 10,200 টাকা এবং এই 3 দিনের ওয়ার্কশপে যারা ছিলেন এবং আমার সাথে যারা সময় দিয়েছেন বা 3 দিন ক্লাস করেছেন বা আজকে ক্লাস করেছেন তাদের জন্য 10,000 রাখবো না, এমনকি 8,000 রাখবো না। তাদের জন্য ফি মাত্র 7,200 টাকা। এটা সম্পূর্ণ নতুন ব্যাচের জন্য, এটা অন্য কোনো ব্যাচ না, 7,200 টাকা। এছাড়াও আমি যদি আপনাকে বলি যে আপনাদের একটা বোনাস থাকবে, সেই বোনাসটা হচ্ছে আগামীকাল রাত 10টা পর্যন্ত, আগামীকাল রাত 10টা পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা যেটাতে থাকবে সেটা হচ্ছে আরো 1,000 টাকা ডিসকাউন্টে 6,200 টাকায় যুক্ত হতে পারবেন। এখন যদি কেউ মনে করেন যে এটা কি সবার জন্য, না, মাত্র 10 জনের জন্য আগামীকাল রাত 10টা পর্যন্ত, শুধু 10 জনের জন্য আমরা এই 6,200 টাকায় যুক্ত হতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই আমার তো 6,200 টাকা দেওয়া এখন একটু কষ্ট, তার জন্য 2 ধাপে আমরা একটু ধাপে আপনাদেরকে আমাদের যে পুরো কোর্সটা আছে এই পুরো কোর্সটা আমি আপনাকে 2 ধাপে দেওয়ার সুযোগ পাবেন। সেটা আরো বিস্তারিত জানার জন্য ইনবক্স করতে পারেন। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আর যাদের প্রবলেম নাই তারা পুরোটাই দিবেন, সেটা কিন্তু 10 জনের জন্য। এরপর আসে আমার সাথে অলরেডি অনেকেই যোগাযোগ করেছে, যেহেতু আমি আজকের অপেক্ষায় ছিলাম। এরপরে দেখেন, এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভাইয়া আমার তো 6 মাস সময় নেই, আমার তো এত কিছু প্রয়োজন নাই, আমি শুধু কথা বলার জড়তা কাটাতে চাই, কথা বলতে চাই, আমি যেন কথা বলা স্টার্ট করতে চাই। তাদের জন্য আমরা যে কাজটা করব, স্পোকেন কনফিডেন্স বুস্টার এই কোর্সটা আমরা 2 মাস রেখেছি। 2 মাসে মাত্র 2600 টাকায়, তবে আগামীকাল রাত 10টা পর্যন্ত 2100 টাকায় যুক্ত হতে পারবেন। অর্থাৎ আর 2600 থাকবে না, 2100 টাকায় যুক্ত হতে পারবেন শুধুমাত্র যারা কথা বলতে চান। তবে আমাদের যে 0 to Hero স্পোকেন ইংলিশ কোর্সের যে বোনাসগুলো আছে, যেই সুবিধাগুলো ছিল সেখানে সবগুলো থাকবে না। এটা এখানে শিখতে পারবেন, বেসিকটা শিখতে পারবেন, আপনার কথা বলার জড়তা কাটাতে পারবেন এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এটাই এখানে মূল ফোকাস থাকবে। আর যাদের 6 মাস সময় নেই বা যারা অল্প টাকার মধ্যে কিছু করতে যাচ্ছেন তারা স্পোকেন কনফিডেন্স বুস্টার নিতে পারেন। আর যারা আমাদের যে 0 to Hero এটাতে যুক্ত হতে যাচ্ছেন, এটা তো ইন ডিটেলস কোর্স, মানে কোনো কিছুই বাকি থাকবে না। এরপর আসে আমরা যদি একটু চিন্তা করি, একটা আপনার ব্রেন দিয়ে একটু ভাবেন তো, যে একবার ভেবে দেখেন যে এই কোর্স ফি মাত্র 6,000 টাকা, খরচ সহ 6,200 টাকা, যা দিনে মাত্র 33 টাকা। মানে একবারে যদি চিন্তা করি তাহলে আপনার কাছে মনে হবে 6,000 টাকা, বাট দিনে আপনি মাত্র 33 টাকা। বাট এটা আপনি এমন জায়গায় দিচ্ছেন যেটাতে আপনি একাডেমিক জায়গায় ভালো করতে পারবেন, আপনার ক্যারিয়ার লাইফে ইনকাম করতে পারবেন, বিভিন্ন জায়গায় টিউশন ফি গুলো বেশি নিতে পারবেন এবং এছাড়াও আপনি কোথাও না কোথাও পড়াইতে পারবেন। এবং যারা চাকরিতে আছেন, বিশেষ করে যারা প্রবাসী আছেন বা যারা দেশের বাইরে আছেন অথবা যারা বিভিন্ন জায়গায় বাইরে হিসেবে কাজ করেন, তারা কিন্তু ইনকামের সোর্সটা যদি বাড়াইতে চান, আরো সহজভাবে যদি আপনাকে বলি যে আপনি যদি ইংরেজি শেখার কারণে দেখবেন সব জায়গায় ভ্যালু পাবেন এবং বিশেষ করে বড় বড় যে জায়গাগুলোতে আপনারা আছেন, বড় বড় মানুষদের সাথে যখন একটু কথা বলেন তারা ইংরেজি ছাড়া কথাই বলতে চায় না। তো সেই সকল জায়গায় যদি আপনি চাকরিতে ঢোকেন সেখানে কিন্তু আপনার ইংরেজিতে বলতে হবে, আর ইংরেজি বুঝতে পারলে আপনার আলাদা একটা ভ্যালু থাকবে। লাইক আমার লাস্ট একটা ব্যাচের একজন স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্ট হচ্ছে একজন ড্রাইভার আর কি। তো উনি বেতন পাইতেন হচ্ছে 15,000 টাকা, বাট ইংরেজি শেখার পরে তার বেতন এখন হচ্ছে 35,000 টাকা। তার মানে আপনি চিন্তা করেন কত টাকা, প্রায় হচ্ছে আপনার 20,000 টাকা, মানে আগে যা পাইতো তার ডাবল বেড়ে গেছে, শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারে। এটার জন্য আপনি প্রত্যেকটা জায়গায় আলাদা ভ্যালু পাবেন। এখন এই যে এটা কি একটা কোর্স, এই কোর্স শুধু এমন একটা ইকোসিস্টেম করেছি, আমার ব্যক্তিগত গাইডেন্স থাকবে, একটা সাপোর্ট কমিউনিটি থাকবে এবং নিজের উপর বিনিয়োগ করা একটা ঝুঁকিমুক্ত সুযোগ। মানে আপনি তো অনেক জায়গায় দেখবেন 50 টাকা, 100 টাকা, 200 টাকা যদি ডেইলি খরচ করেন, 2 মাস 3 মাসে হিসাব করেন কতগুলো টাকা নষ্ট হয়। তো এই টাকা যদি আপনার ব্যক্তিগত কাজে ইনভেস্ট করেন তাহলে আপনি কতটা আপনার ইনকাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আলাদা একটা সুযোগ চলে আসবে। তো এই সুযোগ কিন্তু বারবার ফিরে আসে না, সিদ্ধান্ত আপনার, নতুন ব্যাচ, নতুন কিছু, নতুন ভাবে এবং
কমপ্লিট একটা কোর্স যেখানে আমরা সবকিছু আপনাকে দিব। এরপরে দেখেন আমরা তো যে কোর্সটি বলেছি 2600 টাকা 7200 টাকা, তবে আগামীকালকের মধ্যে ভর্তি হলে 2100 টাকা অথবা কি বললাম 6200 টাকা। এরপরে দেখেন আমাদের এটাতে যে আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বা আমাদের গ্রুপে যারা আছেন সেখানে দেখতে পারবেন। এছাড়াও যারা ভর্তি হতে চান বিকাশ নগদ পার্সোনাল নাম্বার 01326881526 এটাতে বিকাশ আছে। যারা ব্যাংকে দিতে চান যেটা ব্যাংক নাম্বার, এখানে টাকা পাঠানোর পরে শেষ 4টা ডিজিট বললেই হয়ে যাবে। এখন আমি যদি আপনাকে বলি যে এই যে কমিউনিটি, হ্যাঁ এই কমিউনিটি বা লাইফ টাইম সাপোর্টটা আসলে কি, এটা হচ্ছে ভাইবার প্রাইভেট স্টুডেন্ট লাউঞ্জ। এটা আপনাকে দিন রাত 24 ঘন্টা কিছু কিছু টাইম ব্যতীত আপনাকে সাপোর্ট পাবেন, আমাদের টিম সাপোর্ট করবে এবং শুধু টিম না আমি নিজেও আপনাদেরকে সাপোর্ট করব, আমিও নিজে সবসময় থাকবো। এবং যে 6 মাস পরে কোর্স শেষ হয়ে গেলে আমাদের সম্পর্ক শেষ হবে না, আপনার শেখার যাত্রাটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আপনাকে নিয়ে যাব। আর বাকি বিস্তারিত আমরা পরবর্তীতে বলবো। সেটা যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বলি যে যারা ইংরেজিটা নিয়ে সিরিয়াস বা ইংরেজিটা শেখা আপনার প্রয়োজন বা আপনি যদি লাইফের ভ্যালু বাড়াইতে চান তার মানে আপনার কোর্সটাতে যুক্ত হওয়া দরকার। আর কোর্সে যুক্ত হলে আপনার অবশ্যই আমাদের যেই গুরুত্বপূর্ণ কথাগুলো, যেই জায়গাগুলো আমাদের আসা দরকার সেই জায়গাটা হচ্ছে আপনার সিরিয়াস থাকা এবং ডেইলি বেসিস 1 ঘন্টা সময়, সেটাও না পারলে 3 দিন 1 ঘন্টা করে, বাকি 3 দিন আধা ঘন্টা করে যদি সময় দেন আপনার লেভেলটা আমরা চেঞ্জ করে দিতে পারবো আশাবাদী। এছাড়াও আমাদের রিসেন্ট কিছু আমাদের কোর্স আছে, সেখানে আমাদের যদি আপনাকে বলি সেখানে একটা স্টুডেন্ট ছিল একদম রিডিং পারে না, কিচ্ছু পারে না, নিজের নামও লিখতে পারে না এবং হচ্ছে ফ্যামিলির নামও লিখতে পারে না। উনি আমাদের লাস্ট 4 থেকে 5 দিন আমাদের ক্লাস করেছেন এবং সেটা রিডিং যদিও আলাদা, কিন্তু উনি 4-5 দিনে উনি কমপ্লিট গ্রো করতে পারছেন, উনি সৌদি আরবে যাবেন। তো এরকম আমরা নানান ধরনের সাপোর্ট, সেই জন্য আমরা মানি ব্যাক গ্যারান্টি রেখেছি এবং যেই সুযোগ সুবিধাগুলো আছে আমার মনে হয় আপনার সিদ্ধান্ত নিতে আর কোনো কষ্ট নাই বা আপনার কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কোর্সে ভর্তি হলেই, আপনি কোর্সে জয়েন হওয়ার পরে যদি 5 থেকে 10 দিন মনে করেন যে না আমি পারতেছি না, তাহলে আপনাকে আমরা সেই সুযোগগুলো দিয়ে দিব অথবা মানি ব্যাক গ্যারান্টি অর্থাৎ মানি ব্যাক পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন নিব একটু পরে, আর একটু কথা বলে নেই। আমরা লাস্ট 3 দিনের ক্লাসে যদি একটু বলি, সামারি আপটা একটু মন দিয়ে শোনেন। আমরা প্রথম দিন পড়িয়েছিলাম সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, অর্থাৎ সাবজেক্টের পরে কোন ভার্বটা আসবে, কখন এস বা ইয়েস আসবে, কখন এটা কিন্তু অটো মুখে চলে আসবে। এরপরে পড়িয়েছিলাম পরের দিন যে প্রথম দিন হচ্ছে বাক্য তৈরি করা এবং নেগেটিভ করা। পরের দিন আমরা কখন অক্সিলিয়ারি ভার্ব মানে ডু ডাজ ডিড, তারপরে অ্যামিজার ওয়াজার, যদি আমরা অ্যামিজার ওয়াজার জানি শুধু ডু ডাজ দিয়ে দিয়েছি, আবার কখন ডাব্লিউএস ওয়ার্ড আসবে সেটা। আর আজকে দেখালাম যে কয়েকটা বাক্য যদি আপনার জানা থাকে আর অটোমেটিক আপনি 5-10 লাইনের সেন্টেন্স নিজে রেডি করতে পারবেন, লিখতে পারবেন, মুখে বলতে পারবেন। এই হচ্ছে আমাদের প্রথম 3 দিনে একটা ছোট্ট ফ্রি সেশন ছিল, ফ্রি ওয়ার্কশপ ছিল, যেটা আমাদের জানি প্রত্যেকেরই কোনো না কোনো কাজে হেল্প লাগবে, এটা আমি জানি। আর কোর্সে আসবেন কিনা, কারণ আপনাদের ফ্রিতে যদি আমি এই জিনিসগুলো দিয়ে থাকি তার মানে বুঝতে পারতেছেন পেইডে আমি কি দিতে পারি, কোন জিনিসগুলো দিতে পারি, এই হচ্ছে মূলত বিষয়। আরেকটা কাজ যেটা আমরা যদি আপনাদেরকে বলি, আমাদের আজকের কাজ যারা পড়েছেন ওকে, তাদের এই হোমওয়ার্কটা আমি আপনাদেরকে দেখতে চাই। কোনো গুগল ইউজ করা যাবে না, কোথাও ইউজ করা যাবে না, কিচ্ছু ইউজ করা যাবে না। আমি খুব সুন্দর করে যে ভোকাবুলারি লিস্টটাও দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আপনারা যারা ভোকাবুলারি পারেন না বা আসে না, এই যে ভোকাবুলারি দিয়েছি, এই ভোকাবুলারি পড়বেন, এটার একটা স্ক্রিনশট নেন আর ওই প্যাসেজটা সুন্দর করে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন। আমি প্রত্যেকটাই ভালো করে দেখব এবং কারেকশন করে দিব আপনাদেরকে, আমি আশাবাদী। এখন আপনাদের আমি কিছু প্রশ্ন নিব বা কেউ যদি কিছু বলতে চান আমি আপনাদের একটু মন দিয়ে কথা শুনতে চাই, ঠিক আছে? আমাদের সময় হাতে আছে 10 মিনিট। সো যাদের যাদের প্রশ্ন করবেন তারা একটু প্রশ্নটা রেডি করেন। আপাতত একজন শুরু করেন। এখন বলেন, আপনাদের প্রশ্নগুলো বলেন, আমার যতটুকু বলার আমি মোটামুটি বলা শেষ। এখন আপনাদের প্রশ্ন করবেন, প্রশ্ন শুনবেন। আরেকটা বিষয়